মতি কাকা আবিদ্রি কয়টা পাঠিয়েছো? কাকা ওই যে পাঠাইছি টাইম মতোই পাঠাইছি কাকা। টাইম মতো মানে কয়টায়? ওই যে ওই কয়টায় মানে ওই যে আরে কিসের টাইম মতো কয়টায় বলা যায় না? ওই যে 9টায় গেছে। 9টায় পাঠাইছো? চোখকে আমি বগল নিয়ে করি? আমি কিছু দেখি না? হ্যাঁ 11টার সময় ঘুম থেকে উঠছে আর তুই 9টায় পাঠিয়েছো ডেলিভারিতে? ফাজলামির জায়গা পাও না। আমি 11টায় বলতে গেছি। 11টায় গেলে হবে? 11টায় গেলে হবে? পার্টি থাকবে? ওই ফুল দিয়ে কি করবে? কবরে দিবে? জি কাকা জি। এই তোরে নিয়ে আসছি কেন? তোরে গ্রাম থেকে আমি উঠাই নিয়ে আসছি কেন? দুবাই পাঠানোর জন্য কাকা। দুবাই পাঠানোর জন্য? তোমার ওই কামরুক্কা পাঠাবো। দুবাই যেতে পয়সা লাগে, পয়সা কাজ কর ঠিক মতো, পয়সা জমাবি, তারপরে দুবাই যাবি। জি জি। তোরে শখ কইরা হ্যাঁ আমি গ্রাম থেকে নিয়ে আসছি কেন জানোস? ওর লগে লগে থাকবি, ওরে সঙ্গ দিবি, ওরে শিখাবি, ভালো হইতে ওরে সাহায্য করবি, আর তুই তোর মধ্যে তো দুষ্টাবি। হ্যাঁ আমি অনেক শখ করিয়া সরিষা নিয়ে আসছি আমদানি করিয়া ভূত ছাড়াবার জন্য। এখন ভূতের মধ্যেই সরিষা, সরিষার মধ্যেই ভূত। থাপড়া একদম কানপট্টি ফাটাই দেবো একটা কাজ। আসসালামু আলাইকুম, সুভাষ পুষ্পালয় থেকে বলছি। আমরা 24 ঘন্টা আপনাদের সেবা নিয়োজিত। কি করতে পারি প্লিজ? জি জি জি, আপনি রাত 3টায় অর্ডার করলে 3টার দিকে পৌঁছে যাবে। জি 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 জি, আমি নোট করে রাখছি। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 24 ঘন্টা সেবা দেয়। 9টার গাড়ি 12টায় পাঠায়, 24 ঘন্টা সেবা দেয়। হ্যাঁ ফাজলামির জায়গা পাও না। আসুক আগে আসুক। আজকে 2টার আমি কানে ধরে উঠবোস করাবো। কাকা কাকা, ওই যে নতুন একটা ফুল আসছে, এটার নাম কি একটু দেখে বলবেন আমার একটু? কিরে মাসা তারাস না? দেখছি আমি। আজকে কোথায় যায়? মোগলে আজম আইসা পড়ছেন। উনি যখন আইসাই পড়িয়াছেন, ওনাকে বসিতে বলেন, ব্যবসাটা ঠিকঠাক মতো করতে বলেন। লেখাপড়া তো করেন নাই, ভবিষ্যৎ করতে চাইলে ব্যবসাটা করতে বলেন মন দিয়া। আসি আমি। কি মতি ভাই, আব্বা কি বেশি কিছু বলছে? না, বেশি কিছু কেন বল, সুন্দর করে এসে 2 গালে 2 চুমো দিয়ে চলে গেছে। আরে আব্বা যে কেন এমন করে, খালি এরকম খারাপ ব্যবহার করে। শোনো, আমি এমন কি করছিলাম? একটু দেরি তো হয়েছে, একটু দেরি হইতে পারে না? আর আমার সাথে না ঠিক আছে খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু তোমার মতো এরকম একটা দামড়া মানুষের সাথে খারাপ ব্যবহার করলে এটা হ্যাঁ লাগে। তুমি দুবাই চলে যেতে চাই, থাকবো না দেরি সে। তো যাও গা দুবাই। কেমনে যাবো? আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, টাকা আছে যাওয়া। কাকারে কত করে বললাম কটা টাকা দেন, আমি পাসপোর্টটা করে ভিসাটা করে চলে যাই, দিল না তো টাকা। এক্সকিউজ মি, শুভ অপরাহ্ন। সুভাষ পুষ্পালয় থেকে বলছি, কি সেবা দিতে পারি? ফুল লাগবে, দাঁড়ান দেখাচ্ছি। এটা ওইটা দাও। এইটা কথা বলে না। এগুলো কথা বলে না। এগুলো তাহলে কি লাগবে একটু মুখ ফুটে বলেন। আপু তো কথা বলতে পারে না। সরি সরি সরি। মামনি তুমি বলে দাও না কি ফুল লাগবে। মিলি ফুল। মিলি ফুল তো আছে কালকেই পাওয়া যাবে, আজকে নাই কিন্তু কালকে পাওয়া যাবে। কালকে নিয়ে আসবো না, কালকে এসে। কালকে নিয়ে আসবে তো? হ্যাঁ কালকে নিয়ে আসবো। টাটা, বাই বাই। মিলি ফুল কালকে তুমি পয়দা করবা। আশেপাশে কোন দোকানে মিলি ফুল আছে তুমি বলে দিলে কালকে মিলি ফুল নিয়ে আসবা, কই পাইবা তুমি? আরে শাহজাহান যদি সম্রাট শাহজাহান যদি একটা তাজমহল বানাইতে পারে, তাহলে আমি একটা মিলি ফুল কেন বের করতে পারবো না? আর তোমার না অনেক ভালো ফুলের এদিক ওদিক পরিচিত লোক আছে, তো একটু ফোন দিয়ে বলো একটা মিলি ফুল নিয়ে আসতে। একটা মিলি ফুল নিয়ে আসতে পারবো? এই শহরের আশেপাশে কোথাও মিলি ফুল নাই কোনো দোকানে, আমি জানি না। আর তুমি তাজমহলের সাথে মিলি ফুলের কি তুলনা করতেছ আমি তো কিছু বুঝতেছি না। আমি কোথায় তাজমহল আর কোথায় মিলি ফুল? তুমি আর তাজমহল আর মিলি ফুল কি বলছো? তুমি তো আছো তোমার দুবাই নিয়ে। আমি দুবাই চলে যাব, থাকবো না তো এই দেশে। আমি খালি পাসপোর্টটা হাতে পাইনি, ভিসাটা করে নিই আমি।
এরা সবাই আমার দুবাই নিয়ে খোটা দেয়। গাড়ি ভর্তি আমার সব পিছনেই আছে, টেনশন নেই, আমি চলেই যাবো দুবাই। আমি সব রেডি করে আসছি, কি মনে করছো তুমি? তো যাও। যাবো তো, পাসপোর্টটা নেই কলাম না। রাঙ্গা ভাই, তুমি এখানে বসে রয়েছো, আর এদিকে পুরা দুনিয়া তোমার খুঁজে খুঁজে পাগল হয়ে যেতেছে। ফোন দিছি কতগুলো, দাও তো, ফোনটা ধরো না। কাকায় ফোন দিতেছে, ফোন ধরতেছো না। কি হয়েছে? চাকরিটা হয় নাই? কেমনে হইব চাকরিটা? এটা কি কইলেই হইলো নাকি? আমার চেহারা দেখে চাকরি দিব? আর ওখানে অনার্স মাস্টার্স পাস করা পোলাপান পয়সা দিচ্ছে, খালি আমার আব্বাই কয়ে দিচ্ছে দেখে আমার চাকরি দিয়ে দিব। তো চাকরি হয়নি তো কি হয়েছে? চাকরি যে গেলেই হবে এমন কোনো কথা আছে? তুমি চেষ্টা তো করছো, তুমি গেছো তো। হয় নাই, হয় নাই, আজকেরটা হয় নাই, পরেরটা হবে। কিন্তু আব্বা কি সেটা বুঝবো? আব্বা তো মনে করবো আমি চাকরিতে হয়তো দেরি করে গেছি, নাইলে ঠিক মতো কথা বলিনি, ইন্টারভিউ দিইনি। কাকারে বোঝানোর দায়িত্ব আমার। তুমি যে চেষ্টাটা করতেছো এটা আমি নিজের চোখে দেখতেছি, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। কিন্তু ভাই চাকরিটা আমিও চাইছিলাম। তুমি দেখছো না আব্বা আমার সাথে বাসায় কেমন ব্যবহার করে? কাকা যা এটা ব্যবহার করে তোমার ভালোর জন্যই করে, খারাপের জন্য তো করে না। আমি বুঝছি তুমি চেষ্টা করতেছো, চেষ্টা করতে থাকো। এইটা হয় নাই, পরেরটা হবে, পরেরটা না হয় তারপরেরটা হবে, নাহলে তারপরেরটা হবে। একটা না একটা ব্যবস্থা তো হবেই, তুমি তো চেষ্টা করতেছো। এইগুলা নিয়ে মন খারাপ করে এরকম বসে দেখো না, নতুন উদ্যমে চেষ্টা করতে হবে। চলো পাশে যেতে দেবো। আব্বা আসলে কিছু করবো না তো? বললাম না তোমার মতি ভাই আছে, তোমারে না পায়া কাকা তো পুরো পাগলের মতো অবস্থা। আমি পরে কাকারে বুঝাইছি যে এই আপনার জন্যই আজকে এই অবস্থায়। বলছি যে সে নিশ্চয়ই চেষ্টা করছে, কনফার্ম চাকরিটা হয় নাই, এই জন্যই ফোনটা ধরতেছে না। আমি খুঁজে আনতেছি, আমি তো জানি তোমার কোন কোন জায়গায় গেলে পাবো। ওঠো, কাকারে যা বোঝানোর আমি বুঝাই বলবো, তুমি চিন্তা করো না। আসো আমার সাথে। আচ্ছা ভাই, ও আসছিল। ও ও সেইটা তো এখন বলা যাবে না। আসলে আসছিল কিনা বলবো? মানুষ তার প্রেমিকার জন্য এত কিছু করে না, যতটা খুঁজে খুঁজে তন্ন তন্ন করে তুমি একটা মিলি ফুল নিয়ে আসছো। আমি দুবাই যাওয়ার জন্য এত কষ্ট করি না, এটা চিনে নেই চিনে নেই এরকম একটা মায়ের জন্য। কি মনে করছো আসবে? রজকিনী তবু 12 বছর পর আসছিল, এ মাইয়া 12 বছর কেন, 12 যুগ পরও আসবে না। ঠকর দেবে না, দেবে না নেই। দুবাই যাওয়া হবে না আমার। এই মেয়ে যদি আসে আমি দুবাই যাব না। কি ভাইয়া আমার মিলি ফুলটা। মিলি ফুল। লাগবে না কেন টাকা? দুবাই যাওয়া লাগবে না? 150 দিয়ে কিনা 250 টাকা। আচ্ছা যা দিস। আপা, আপনার কাছে দুবাই যাওয়ার কোনো লাইন আছে? আপনি তো কথা বলতে পারেন। তুমি একটু ফুলগুলো একটু গুছাও না, যে পিছের কিছু ফুল আনছি। যাই, ওই যে পিছে ফুল আছে কয়েকটা।
কোনে যাচ্ছ দুবাই? মতি, কাকা ও মতি, একটা বিষয় লক্ষ্য করছো? কি? এই যে আমার আদিব, তোর রাঙ্গা ভাই, ইদানিং কেমন তারের মতো সোজা হয়ে গেল। একদম সময় মতো অফিসে আসে, ঠিকঠাক মতো ডেলিভারি দেয়। হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম না, পেছনে কোনো কারণ আছে? কারণ আর কি কাকা, আমি তো কইছিলামই যে একটা ব্যবসা কেবল ধরছে, পোলাপান মানুষ, একটু তো সময় লাগবে। সময়টা দিয়েছেন, আমি মতি মিয়ার সাথে আছি, আস্তে আস্তে হয়ে গেছে। এখন মজাটা পাই গেছে ব্যবসার, এই জিনিসই ঠিকঠাক বসতেছে কাকা। আমার খুব ভালো লাগতেছে রে। আপনি চিন্তা করেন না কাকা, আপনি দেখেন না এই একটা দোকান কিভাবে 10টা দোকানে নিয়ে যায় আমাকে রাঙ্গা ভাই। তোর মুখে যেন ফুল চন্দন পড়ে। কাকা একটা কথা কই কাকা, হ্যাঁ, রাঙ্গা ভাই তো ব্যবসাটা ভালোই বুঝে গেছে। এখন আমার মনে হয় ধরেন যে রাঙ্গা ভাই যদি একাও থাকে, এই ব্যবসার গতি কেউ আটকাতে পারবে না। এই একটা দোকান 10টা দোকান হবেই। আমি এখন আর এখানে না থাকলেও চলবে। আমি বরঞ্চ এখন দুবাই থাকলে ভালো হয়। আমি দুবাইটা চলে যেতে। তুই দুবার কথা বলতে পারিস না? এই তুই অনেকে কি করবি? লেবারই করবি? কম্বল গাইতে ঘুরবার খেজুর খাবো। আচ্ছা, তোর দুবাই পাঠামো। এখন ওই তোর রাঙ্গা ভাই ভালো হয়েছে, ওর বিয়ের সাথে করাই, নাতিপুতির মুখ দেখি। কিন্তু তোর তো শখ আছে বাইরের বিয়ে খাবি, আরে দুবাই থেকে আসে তারপরে পাঠামো না। আচ্ছা 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 ঠিক আছে। এই তোর ডেলিভারির সময় কয়টা বাজে? ডেলিভারি কয়টা বাজে? আল্লাহ, কাকা কাকা আপনি একটু বসেন, রাঙ্গা ভাই আসা পর্যন্ত আমি ডেলিভারিটা দিয়ে আসি। চাঁদের আলোয় ভিজে রাত, তুমি নেই তবু হাতের পাশে, হাওয়ার ভেতর তোমার ডাক, থেমে থেমে কানে বাজে সেই দূর আকাশে তোমার ছায়া, ডাকে আমায় স্বপ্নের মতো, তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের মতো। মতি, জি কাকা। কি ব্যাপার? হিসাব টিসাব তো মিলতেছে না। হ্যাঁ, আমি আছে মেলবে কাকা, মিলে যাবে, মিলালেই মিলে যাবে কাকা আমার। তো আমি এতক্ষণ বসে বসে কি করলাম? চেষ্টা তো করলাম। জি, মানে ক্যাশ মিলতেছে না, টাকা কই? ওই টাকা যে সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? কি মিথ্যা কথা বললে কি সুবিধা হয়? তাহলে মিথ্যা কথাই বল। ওই হয়েছে কি, সত্যি কথাই বলি কাকা, এটা দান খয়রাত করছি। মানুষের দান খয়রাত করা লাগে না? স্বপ্ন পূরণের জন্য, আশা পূরণের জন্য করছি। দুবাই যাব, জাতি পারতেছি না। তো সেইটা কি আমার ক্যাশ থেকে? দুবাই যাবি তুই, আর দান খয়রাত করবি আমার ক্যাশ থেকে? তোর বেতন দিই না প্রতি মাসে, সেখান থেকে দান খয়রাত করতে পারস না? জি কাকা, ওই আমি ভাবছিলাম আপনারা বলবো, ভাবছিলাম দিয়ে। আচ্ছা, এইটা সেই হিসেব পরে নি মনে। এখন এই যে তোর ভাই রাঙ্গামুলাটা, এটারে বুঝা। এত তেলসমতে করে, এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম চিটাগংয়ের মতো শহরে। মামার বাসায় থাকবে, 2টা রুম খালি পড়ে রয়েছে,
সুন্দর মামা বাসা থেকে অফিস একদম মানে ওয়াকিং ডিস্টেন্স। অফিসে যাবে, আবার মামা বাসা আসবে, খাবে দাবে। এইরকম সুযোগ কি ও জীবনে পাবে? হ্যাঁ কাকা, ও সুযোগ তো কাজে লাগে, তো ভালো ছিল, আমারে বলছো তো চাকরি করতে অসুবিধা নেই কাকা, কিন্তু ঝামেলা হচ্ছে মামা বাড়ি থেকে চাকরি করবে একটা মানুষের আত্মসম্মান। আর চিটাগাং গেলে তো কালো হয়ে যাবে সুন্দর চেহারাটা। আপনি দুটো টাকার জন্য ছেলেটারে আমার সাথে। চিটাঙের মানুষ কি সব কালো নাকি? তুই কেলাকা, তোর বাড়ি কি চিটাগাং? ফাজিল কোথাকার। আমি রাত্রি হয়েছিলাম, আমার দাদি কয় থাক, ও থাক না, এখানে ব্যবসা করতেছে, এটা ভালোই করতেছে, আমরা তো দিন দিন উন্নতি করতেছি, একটু দেখেন না কাকা, আমাদের কয়টা দিন সময় দেন। এখান থেকে কি করবে? দোকানদারি করবে? হ্যাঁ, সেই কাজটা তো ঠিক মতো করে না। 11টা 12টার সময় ঘুমতে করে একটা পার্টির ডেলিভারি ঠিক মতো। কাস্টমার এসে আসসালামু আলাইকুম, সুভাষ পুষ্পালয় থেকে বলছি, বলুন কি সেবা দিতে পারি? কোন ফুলটা লাগবে? আজকে ওই ফুলটা নাই, বুঝছো মতি ভাই? ওই দিন যে ফুলগুলো আনছিলাম, যে পছন্দের মানুষটাকে দিচ্ছি, সে পাইছে কি পায় না এটাও জানি না। মানে একটু আশেপাশে খুঁজেও তো দেখতে পারতো, তাইলেই তো পাইতো। আর পাইছে কি না একবার জানাও নাই, চিঠি লিখে তো জানাইতে পারতো। কেন কেন চিঠি লিখে জানাবে? কেন মানুষকে শুধুমাত্র চিঠি লিখেই মনের কথা বলতে হবে, অথবা মুখ ফুটে বলতে হবে? বলার আর কোনো ভাষা নেই? মানুষ অন্য অন্য ভাবে বলতে পারে না? পারে। চোখের একটা ভাষা আছে, চোখ দিয়ে মানুষ কথা বলে, এটা বোঝা লাগবে। এটা বুঝতে হলে অবশ্য চোখের মতো চোখ থাকা লাগে, এটা তো নেই। প্রেম করবা কিভাবে? কারে শিখাইতেছে আমি না বুঝতেছি না। প্রেম এত সহজ জিনিস না, এত সহজ জিনিস না। প্রেমে পড়ার আগে প্রেমটা শিখে নিতে হয়, অভিজ্ঞতা লাগবে না। তোরে রাজ্জাক স্যারের সিনেমা দেখাতে হবে, রাজ্জাক স্যারের সিনেমা দেখবা মন দিয়ে একটার পর একটা। ওই গানটা শোনো নাই তুমি? চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা। মনের সার্ভিস 24 আওয়ার্স খোলা নাম্বার দেওয়া আছে, বুঝতে হলে। তুমি যদি থাকো দূরে দূরে, আমার মন তো যাবে উড়ে। তোমার চোখের ভেতর খুঁজে নেবে ঘর, যেন প্রথম দেখা কোনো হ্যালো মিলি, আমার দাদি কি বলতেন জানেন? যখন একটা মানুষ একটা মানুষের জন্য অস্থির হয়ে ওঠে, তখন এই মানুষটা পুরে পুরে খাঁটি প্রেমিক হয়ে ওঠে। আমার ছোটবেলা থেকে পছন্দের ফুল গাজরা ছিল, তো আপনাকে দেখার পর থেকে আমি মিলি ফুল ছাড়া অন্য কোনো ফুলের সুবাস পাই না। আমি কোনোদিনই আমার দোকানে মিলি ফুল উঠাবো না। এর কারণ কি জানেন? কারণ ভালোবাসা কোনোদিন বিক্রি করা যায় না। আশা করি আপনি আমার ভালোবাসাটা বুঝবেন। ভালো থাকবেন। মিলি, আয় মিলি, আয় মিলি। ডাকতাছি কখন থেকে, শুনোস তা কানে? আমার বোনের ছেলে, জানিস ও ফ্রান্সে যাবে। আরে তোরে বিয়া করতে চায়, ওর পিছে দুনিয়ার মাইয়ারা ঘুরে আর ও তোর পিছে ঘুরে, তোরে পছন্দ করছে। এইরকম ছেলে তুই কপাল ঠুকলেও পাবি না। বয়, মুখ চকরম করে রাখছ কেন? বয়। তোর বাপরে বলছি, তোর বাপ রাজি।
তোর বাপেরও পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে, তোর রাজরানী বানায় রাখবো। আর তুই বুঝোস না কি বললাম? কানে শুনোস না? একটু চা নাস্তা দে। খালা, আমি এত কিছু বুঝি না, ওরে রাজি করাও। ওরে না বিয়ে করলে আমি ফ্রান্সে যাব না। আরে ওরে রাজি করানোর কি আছে? আমি যা বলবো তাই হবে। আমি ছাড়া ওর কোনো গতি আছে? আর ও বিয়া করব, ওর বাপ রাজি আছে। ওর বাপ রাজি থাকলে ও রাজি হইব। ও তো কথাই কইতে পারে না, এত কথার কি আছে? তুমি আমায় না ডাকলেও আমি আসবো ভোরের আগে। তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের মতো। তুমি যদি থাকো দূরে দূরে, আমার মন তবু যাবে উড়ে তোমার চোখের রাঙ্গা ভাই, খুঁজে নেবে ঘর। আমার মনে হয় তোমার কাকার কথা মতো চিটাগাং চলে যাওয়া উচিত। এটা তুমি কি কইলাম মতি ভাই? আমি চিটাং চলে যাব? তুমি জানো না মিলির ব্যাপারটা? মিলির ব্যাপারটা জানি বলেই বলতেছি তোমার চিটাগাং চলে যাওয়া উচিত। তুমি তো জানো যে আমি তোমার খুশিতেই খুশি হই। কেমনে কেমনে তোমার সাথে থাকতে থাকতে তোমার উপর আলাদা একটা মায়া জন্মায় গেছে। তুমি যখন থেকে মিলির প্রেমে পড়ছো তখন থেকে তো আমি প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক তোমার সাথেই আছি। আমিও চাই মিলির সাথে তোমার সম্পর্কটা আরো গভীর হোক, আর এই জন্যই তোমার চিটাগাং যাওয়া দরকার। কারণ মিলির পরিবার সম্বন্ধে খোঁজ নিয়ে আমি যতটুকু জানলাম, ওর সৎ মা কোনোদিনও একটা ফুলওয়ালার সাথে তার মায়ের দিবে না। মায়ের সুখের কথা চিন্তা করে না, নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করে। মিলিরে যদি পাইতেছ তাহলে তোমার একটা চাকরি বাকরি করাই লাগবে। আর চাকরি করতে হলে আপাতত চিটাগাং ছাড়ার কোনো পথ নাই। তাই আমার মনে হইতেছে মিলির জন্য হইলেও তোমার চিটাগাং যাওয়া উচিত। আমি জানি রাঙা ভাই, তোমার যাইতে মন চাইতেছে না, মনটা সায় দিতেছে না, কিন্তু কি জানো, মাঝে মধ্যে এমন এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্তগুলো মেনে নেওয়া খুব কষ্টকর, খুব কঠিন, কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হয়। কারণ না নিতে পারলে হয়তো পরের সময়গুলো আরো বেশি কঠিন হয়ে যায়, আরো বেশি কষ্টকর হয়ে যায়, যেটা মানুষ সবসময় সামলাইতে নাও করতে পারে। তুমি যাও না ভাই, আমি কইতেছি তুমি যাও। চাঁদের আলোয় ভিজে রাত, তুমি নেই তবু হাতের পাশে। হাওয়ার ভেতর তোমার ডাক, থেমে থেমে কানে বাজে। এই যে মহারানী, কালকে যে কাজটা করলেন এটা কি ভালো করলেন? তোর বাপের সাথে আমার কথা হয়েছে, তোর এইখানেই বিয়ে করতে হবে। তোর বাপ বলছে যদি এইখানে বিয়ে করিস তাহলে তুই ঘরে থাকবি, না হলে ঘর থেকে বেরোয় যাবি। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। কত বড় সাহস, ছেলেটা আসছে তোকে দেখতে আর তুই তার সাথে এরকম ব্যবহার করলি। লজ্জা শরম বলে কোনো কথা নাই, মান সম্মান কিচ্ছু রাখলো না, বেয়াদব কোথাকার। আই
ফুপায় ফুপায় কানবি না একদম, থাপড়ায় গালে দাঁতগুলো ফালাই দিব। আমার ডিসিশন ফাইনাল, বিয়ে করলে এই ছেলেকেই বিয়ে করবি, না হলে এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি, বুঝতে পারছিস? রাঙ্গা ভাই, রাঙ্গা ভাই তো নাই। চিটাগাং গেছে, চিটাগাং চাকরি করতে। কেমন আছেন আপনি? রাঙ্গা ভাই চিটাগাং গেছে, বড় বড় একটা চাকরি পাইছে। হ্যাঁ, চাকরি করতে। আপনি আইছেন আজকের দিন, রাঙ্গা ভাই থাকলে কি যে খুশি হইতো। রাঙ্গা ভাই তো গেছেই আপনার, দেখ সারপ্রাইজ। ফুল ফুল কি করব, কি করব? রাঙ্গা ভাইরে দেবো। রাঙ্গা ভাই যদি জানে আপনি তার জন্য ফুল নিয়ে আইছেন, কি যে খুশি হইব, মেলা খুশি হইব, মেলা খুশি। তো এটাই চাইছে সারা জীবন। ভেতর তোমার ডাক থেমে থেমে কানে বাজে সেই দূর আকাশে তোমার ছায়া ডাকে আমায় স্বপ্নের মতো তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের মতো তুমি যদি থাকো দূরে দূরে আমার মন তো যাবে উড়ে তোমার চোখের ভেতর খুঁজে নেবে ঘর যেন প্রথম দেখা কোনো রবীন্দ্র ও স্বপ্ন কমিউনিটি সেন্টার কেন ফোন দিচ্ছেন? অর্ডার তো আমার দেন নাই। বুঝছি তো কেন ফোন দিচ্ছেন, ফুল শর্ট পড়ছে। শর্ট না পড়লে তো আমার ফোন দেন না, আমার তো ফোনই দেন খ্যাপ মারার জন্য। আমি তো পয়সাই আছি খ্যাপ মারার জন্য। পৃথিবীতে আমার আর কোনো দায়িত্ব নাই। লাগবে না, 1 ঘন্টা লাগবে না, আমি চলে আসবো ভাই। খ্যাপমতি বানাই দিচ্ছেন না, খ্যাপমতির কার মিস আছে। ওকে ওকে ওকে, জি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম মাসের চাকরির বেতনের টাকা দিয়ে তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। রাঙ্গা ভাই, তোমার জন্য চাকরি, তুমি যদি আমরা না বুঝাইতা ভাই। চলো, আমার কাছে একটা মাস 1 বছরের মতো লাগছে রাঙ্গা ভাই। আমার কি খুশি লাগতেছে, মিষ্টি হয়েছে আমার জন্য। তারপরে আগে আমি নিজে ভাই
খ্যাপ আছে 350 ফুল দিয়ে 1 ঘন্টা টাইম দিয়েছে, যে এই পরিমাণ দূরত্ব, খ্যাপটাকে মাইরে আসি তারপর মিষ্টি খাবো। খ্যাপটা মাইরে টাকা আনতে হবে, সেই টাকাতে মিষ্টি কিনতে হবে, সেই মিষ্টি নিয়ে কোথায় যেতে হবে? মিলিদের বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাব। আমার রাঙা ভাই এখন চাকরি করে। দাঁড়াও, চলো গোডাউনের থেকে ফুল নিয়ে আগে টাকাটা দিয়ে আসি। আসো তো আমার সাথে। এইটা ডেলিভারি দিয়ে খুবই সুন্দর। সেই চাঁদের আলোয় ভিজে রাত, তুমি নেই তবু হাতের পাশে, হাওয়ার ভেতর তোমার ডাক, থেমে থেমে কানে বাজে সেই দূর আকাশে তোমার ছায়া, ডাকে আমায় স্বপ্নের মতো, তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের মতো। তুমি যদি থাকো দূরে দূরে, আমার মন তো যাবে উড়ে, তোমার চোখের ভেতর খুঁজে নেবে ঘর, যেন প্রথম দেখা কোনো ভোর। তুমি আমায় না ডাকলে মানুষ হুট করে কেন হারায় যায় মতি ভাই? আসবো ভোরের আগে, মানুষ হারায় গেলে আর খুঁজে পাওয়া যায় না, তোমার পথ এজন্যই বোধহয় হারায় যায়, হুট করে হারায় যায়। যেন নদী সাগরের মতো। তুমি যদি থাকো দূরে দূরে, আমার মন তবু যাবে উড়ে, তোমার চোখের ভেতর খুঁজে নেবে ঘর, যেন প্রথম দেখা কোনো ভোর। চাঁদের আলোয় ভিজে রাত, তুমি নেই তবু হাতের পাশে, হাওয়ার ভেতর তোমার ডাক, থেমে থেমে কানে বাজে সেই দূর আকাশে তোমার ছায়া, ডাকে আমায় স্বপ্নের মতো, তোমার পথে হারিয়ে যাই যেন নদী সাগরের